হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ মহাষষ্ঠী। আর ষষ্ঠীর দিন সকালবেলায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছিলাম একটা স্পেশাল জায়গায়। স্পেশাল জায়গাটা কোথায় সেটা বলছি, তার আগে এই কুর্তিটার বিষয়ে একটু বলি। কুর্তিটা কিনেছিলাম বহুদিন আগে, কিন্তু পরলাম এই ষষ্ঠীর দিনই, মানে ভাঙলাম এই ষষ্ঠীর দিনই। তাই রেডি ফেডি হয়ে যাচ্ছি আমার বড় মাসি শাশুড়ির বাড়ি। আর বড় মাসি শাশুড়ির বাড়ি যাওয়ার আগে যিনি সবচেয়ে বেশি এক্সাইটেড তার কাছে গেছিলাম। ইনি হলেন আমার দিদা শাশুড়ি। আর তাকেও বলছিলাম একটু মজা করে, চলো চলো তুমিও চলো। অ্যাকচুয়ালি দিদা শাশুড়ির এখন আর সেই ক্ষমতা নেই যে তিনি কোথাও যাবেন, বাট তিনি খুবই এক্সাইটেড ছিলেন। মগরা থেকে শ্যামনগর যেতে বেশিক্ষণ সময় লাগে না, মানে এই ঘন্টা খানিক মতন আমাদের সময় লেগেছিল। আর বড় মাসির বাড়ি যাওয়া মানে হচ্ছে শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। বড় মাসি যাওয়ার সাথে সাথেই ব্রেকফাস্ট দিয়েছিল, যেটা অনবদ্য খেতে হয়েছিল। তারপর সোনালি দিদি প্রচুর কিছু রান্না করেছিল, মাটন করেছিল, একটা ফুলকপি রোস্ট করেছিল। তাছাড়াও যেটা শো স্টপার, যেটা আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে মানে প্রত্যেকটা রান্নাই অনবদ্য, কিন্তু তার থেকেও বেশি অনবদ্য ছিল এই চিংড়ি মাছের একটা ভাপা, যেটা অসাধারণ হয়েছিল খেতে। অ্যাকচুয়ালি সোনালি দিদির হাতের খাওয়ার রান্নার প্রশংসা সবাই করে, আমিও বাদ যাইনি। আর চিংড়িটা এত জুসি, এত সফট হয়েছিল যে বলার কোনো কথাই নেই। মাটন যে আমি একদম খাই না, মাটনটাও খুবই দুর্দান্ত হয়েছিল খেতে। আমি এক পিস খেয়েছিলাম খুব জোরজার করাতে। অ্যাকচুয়ালি সোনালি দিদির ব্যাপার হচ্ছে, সোনালি দিদি যেমন রান্না করতে ভালোবাসে, সেরকম সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসে। তো যাই হোক, এইভাবে ষষ্ঠীর দিনটা আমরা কাটালাম। আর সন্ধেবেলায় আবার বাড়ি ফিরে চলে এলাম। সকলে ভালো থাকবে।